आज আমরা বানাবো ক্রিসপি চিলি বেবিকর্ন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। কিভাবে খুব সহজে তাড়াতাড়ির মধ্যে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই কি কি লাগছে। এখানে বেবিকর্নগুলোকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি। কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন ওটা পরে বেটে নেব। আর পেঁয়াজটাকে কুচি করে রেখেছি। 3 টেবিল স্পুন ময়দা, 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর তিল নিয়েছি, সাদা তিল, আর একটা সস বানিয়ে রেখেছি, ওটা আপনাদেরকে আমি এবার বানিয়ে দেখাচ্ছি। প্রথমে বাটিতে আমি 2 টেবিল স্পুন হোয়াইট ভিনিগার নিয়ে নেব। তারপর সোয়া সস নেব 2 টেবিল স্পুনের মতো, আর তারপর সোয়া সসটা নেব এবং সাথে চিলি সসটা নেব। এখানে 1 টেবিল স্পুনের মতো আমি চিলি সস নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে বেশি নেবেন। আর সাথে টমেটো সস নিয়েছি 3 টেবিল স্পুনের মতো দিয়ে, সাথে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 টেবিল স্পুনের মতো দিয়ে ভালো করে এই সসটাকে ভালো করে মিক্স করে রেখে দেবো সাইডে। এরপর কড়াইটা বসিয়ে পরিমাণ মতো জল এবং নুন দিয়ে দেব। নুনটা দিয়ে চিলি বেবিকর্নগুলো দিয়ে দেব। বেবিকর্নগুলো দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর বেবিকর্নগুলোতে যে আগে থেকে 3 টেবিল স্পুন ময়দা আর 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। সাথে কিছুটা আদা বাটা আর কিছুটা রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে একে 1 টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো দেব। দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দিতে হবে। ও হ্যাঁ, কিছুটা নুনও দেব। একটু নুনটা ভেবেচিন্তে দিতে হবে যেহেতু আগে নুনটা দিয়েছি। ভালো করে গায়ে গায়ে লেগে আসলে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পর ম্যারিনেট করে রেখে দিয়ে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। একবার ফ্রাই করে ভেজে নেওয়ার পর তুলে নিয়ে আরেকটা ব্যাচ ভেজে নিয়ে আবার ওইগুলোকে ভাজাগুলোকে আরেকবার দিয়ে আরেকবার 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তাহলে খুব ক্রিসপি হবে বেবিকর্নগুলো। তারপর কড়াইটা বসিয়ে ওই তেলটাই কিছুটা দিয়ে দেব। দিয়ে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ এখানে আমি কুচি দিয়েছি, আপনারা চাইলে বাটাও দিতে পারেন। দিয়ে ভালো করে পেঁয়াজটা আর আদা রসুনগুলোকে কষিয়ে নেব এবং ভাজা ভাজা করে নেব। এরপর যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা দিয়ে দেব এবং ক্যাপসিকামটা দিয়ে ভালো করে এটার সাথে ফ্রাই করে নেব। যখন ক্যাপসিকাম আর পেঁয়াজটা বেশ কিছুটা গায়ে গায়ে লেগে আসবে, সামান্য নুন দিয়ে দেব। এখানে নুনটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। এরপর আগে থেকে যে সসটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ওটা দিয়ে বাটিটাকে ধুয়ে সামান্য জল দেব। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। এই সময় কিন্তু ফ্লেমটা হাই ফ্লেমে থাকবে। এরপর মশলা যখন কিছুটা সসটা কষে আসবে তখন আগে থেকে যে ভেজে রাখা বেবিকর্নগুলো দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে সসটার সাথে বেবিকর্নগুলোকে নাড়িয়ে নেব এবং সেদ্ধ হতে দেব। কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে এটা একটু ফুটিয়ে নেব। তারপর 1 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার জলে গুলে ওই জলটা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে দেব। এই সময় ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে থাকলে গায়ে লেগে যাওয়ার চান্স থাকে। এরপর কিছুক্ষণের জন্য নেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিলি বেবিকর্ন। আর ওপর থেকে একটুখানি সাদা তেল ছড়িয়ে দেব যাতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমাদের রেডি হয়ে গেছে ক্রিসপি চিলি বেবিকর্ন। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। বাই।